শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির খবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত সাহা, এবার নরসিংদীতে দুর্গাপূজার আয়োজন কেমন থাকছে? কয়টি পূজা মণ্ডপ হচ্ছে এবার? আর প্রশাসন নিরাপত্তার দিকে কতটা নজর রাখছে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শাহনাজ, দরজায় কিন্তু কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই পূজা। এবং এই পূজাকে ঘিরে কিন্তু নরসিংদীর যে প্রতিমা শিল্পী এবং সাজসজ্জার কারিগর রয়েছে তারা কিন্তু খুব ব্যতিব্যস্ত সময় কাটাচ্ছে এবং দিনরাত কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছে। এই বছর নরসিংদীতে ৩৪০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর অগ্রণী সংঘে। এই সংগঠিতে এবারের যে পূজার থিম সেটি ভিন্ন আকারে তারা তৈরি করেছে। এই অগ্রণী সংঘেতে এবার যেই দুর্গাপূজা হচ্ছে সেই পূজার মধ্যে কিন্তু এখানে জীববৈচিত্র্যের প্রকাশ এবং বৃক্ষ নিধন বন্ধ, বায়ু দূষণ সহ জীববৈচিত্র্য যেগুলো রয়েছে সেগুলো যেন মানুষ এই থিম থেকে জ্ঞান লাভ করে, বা এই থিম থেকে বোঝানো হয়েছে মানুষ যেন আসলে বৃক্ষ না কাটে, অর্থাৎ পরিবেশ রক্ষায় যেন তারা কাজ করে যায়। এবং আপনি প্রশাসনের নিরাপত্তার যে বিষয়টি জানিয়েছেন, এখানে আমার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই বছর আসলে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু সর্বোচ্চ ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এবং আপনি 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 সবশেষ যদি বলতে চাই যে আসলে দুর্গাপূজার প্রস্তুতি এখন সর্বাত্মক জোরে সোরে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এবারের পূজাকে প্রাণবন্ত করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এই ছিল সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ। শারদীয় দুর্গোৎসবের খবরাখবর জানাচ্ছিলেন সঞ্জিত সাহা, যুক্ত হয়েছিলেন নরসিংদী থেকে।